সাপ উদ্ধার করে তাকে নিরাপদে রাখছেন মানবিক শিক্ষক। সাপ বিপদে পড়লে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে আসা এবং সাপ বেঁচে থাকলে পৃথিবীর ভারসাম্য রক্ষা করে সেই উপদেশ দিচ্ছে ফারাক্কার মানবিক শিক্ষক। ফারাক্কা ব্লকের অন্তর্গত বিন্দুগ্রামে একটি বাড়িতে জালের মধ্যে জড়িয়ে পড়ে একটি বিষধর সাপ। সাপকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয় ফারাক্কার মানবিক শিক্ষক। শিক্ষকের নাম প্রলয় চ্যাটার্জি, বাড়ি উত্তর 24 পরগনার বারাসাতে। ফারাক্কা চক্রের বলিদাপুকুর প্রাথমিক বিদ্যালয় স্কুলের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি ফারাক্কা এলাকায় কোনো বাড়িতে সাপ ঢুকে বাড়ির মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং কোনো জায়গায় যদি সাপ বিপদে পড়ে তাকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তিনি তুলে দেন। সেই কাজেই তিনি দীর্ঘদিন ফ্রি পরিষেবা দিয়ে থাকেন। সাপ এটা কোবরা সাপ ছিল, স্পেকটাকেল কোবরা বলে, নিউরোটক্সিক ভেনাম আছে, কিন্তু সাপ আছে মানেই বা মানুষের ক্ষতি হতে পারে এরকম ধারণাটা কিন্তু ভুল। কারণ ওই সাপটাই কিন্তু ওই এলাকার ইঁদুর, ব্যাঙ এই ধরনের প্রাণীগুলোকে খেয়ে পরিবেশের একটা ভারসাম্য রাখছে। এবার কোনো ক্রমেও জালে আটকে পড়াতে মানুষজন সাহায্য চান। ওনারাই বলেন যে এই সাপটা এখানে এতদিন ছিল, হয়তো বা আমাদের কোনো ক্ষতি করে, কিন্তু ও এরকম বিপদগ্রস্ত অবস্থায় আছে, আপনি ওকে একটু জাল কেটে বার করে দিন, দিয়ে ওকে আবার পরিবেশে মুক্ত করুন। জানা যায় একটি বিষধর সাপকে ফারাক্কার বিন্দুগ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করে তিনি বন দপ্তরের হাতে তুলে দেন। এছাড়াও তিনি জানান, সাপ আমাদের যেমন বাড়িতে থাকলে অনেক রকমভাবে মানুষ ভয় পায়, ঠিক তেমনভাবেই সাপকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আত্মরক্ষার জন্যই সাপ কামড় দেয়। সাপ থেকে সতর্ক থাকুন। যদি কোনো সাপ কোনো রকমভাবে কামড়ায় দ্রুত সরকারি হাসপাতালে চিকিৎসা করান। সাপ তখনই কামড়াবে যখন আপনি ভুলবশত ওর গায়ে পা দিয়ে ফেলবেন বা ও নিজেকে বিপদগ্রস্ত বুঝবে। এরকম পরিস্থিতিতে থাকলে তখন কিন্তু সাপ বাইট করে দেয়। ও নিজের প্রাণ বাঁচাতে বাইট করে। এরকম নয় যে আপনি দাঁড়িয়ে আছেন, আমি দাঁড়িয়ে আছি, একটা সাপ এসে আমাকে কামড়ে দিয়ে চলে গেল। ব্যাপারটা এরকম কখনোই হয় না। তারপরেও যদি কখনো এরকম পরিস্থিতি হয় যে বাই চান্স সাপের কামড় হয়ে গেছে কোনো ভুলবশত, বা একদম সরাসরি হসপিটাল, অন্য কোনো প্রাথমিক চিকিৎসা আর কিছু নেই। এর চিকিৎসা সরকারি হসপিটালেই হয়, যেখানে রাতে পেশেন্ট ভর্তি থাকে। পাশাপাশি মানুষ সাপকে যেন না মেরে ফেলে। কোনো রকম বাড়ির মধ্যে সাপ ঢুকে পড়ে বা যদি সাপ বিপদে পড়েন আপনারা সাপের জন্য, তাহলে অবশ্যই সাপ উদ্ধারে যেন তাকে খবর দেওয়া হয় এমন আহ্বান রেখেছেন তিনি। বাড়ির আশেপাশ পরিষ্কার রাখার কথা বলেছেন। সাপ জমির মধ্যে থাকা পোকামাকড় খেয়ে ফেলে, ফলে এক প্রকার জমির ফসল রক্ষা করে। এইভাবে সাপ পৃথিবীর ভারসাম্য রক্ষা করে বলেই জানান তিনি। একটি বাচ্চা মারা গেল কয়েকদিন আগে 2 নম্বর কলোনিতে, ক্লাস 2-এ পড়তো। কয়েকদিন আগে এনটিপিসির ওখানে একটি মেয়ে মারা গেল যে ক্লাস 9-এ পড়তো। এবার এই ঘটনাগুলোতে কী হয়, সাপের বিষের প্রভাবটা ছোটদের ওপর যেভাবে কাজ করবে, বড়দের ওপর যাদের শরীরের সহ্য ক্ষমতা অনেক বেশি তাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় রেজিস্ট্যান্ট হয়। বাট খুব ছোট মানুষ, তাদেরকে যদি বেশি পরিমাণ, মানে যেটা লিথাল ডোজ বলে, যে পরিমাণ বিষ দিলে একটা মানুষ মারা যায়, তার থেকে অনেক অতিরিক্ত পরিমাণ বিষ যদি সেই শরীরে চলে যায়, সেক্ষেত্রে অনেক সময় চিকিৎসার সুযোগটা থাকে না। তারা হসপিটালে পৌঁছালেও সেইটুকু সময়ের মধ্যে যে বিষ তার শরীরে প্রবেশ করে, তার জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।